আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কোরআন শরীফ কিভাবে রিডিং পড়া হয় সেই নিয়মগুলো শিখব। তার আগে আমরা কোরআন শরীফ পড়ার অনেকগুলো নিয়ম শিখেছি, অর্থাৎ কোথায় কিভাবে পড়তে হয়। আর আজকে আমরা শিখব বর্ণমালাগুলো কিভাবে পড়তে হয় এবং বর্ণমালাগুলো আকার, রস্যিকার, দীর্ঘিকার এভাবে পড়ার ক্ষেত্রে এক জবর এক জের এক পেশ দিয়ে কিভাবে পড়ব সেই নিয়মটা শুধু আজকে জানবো। সবগুলো হরফে আমরা এক জবর এক জের এক পেশ অর্থাৎ জবর জের পেশ ব্যবহার করে রিডিং করার চেষ্টা করব এবং রিডিং শিখে যাব। তাহলে চলুন এক জবর এক জের এক পেশ অর্থাৎ আকার, রস্যিকার, দীর্ঘিকার দিয়ে আমরা আরবিটা পড়ার চেষ্টা করি। এখানে আছে জবর জের পেশ। জবর থাকে উপরে, জের থাকে নিচে, পেশ থাকে উপরে। জবর হচ্ছে আকারের মতো, জের হচ্ছে রস্যিকারের মতো এবং পেশ হচ্ছে রস্যুকারের মতো। তাহলে জবর আ হিসাবে পড়ব, জের ই হিসাবে পড়ব এবং পেশ উ হিসেবে পড়ব। তাহলে হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। আলিফের উপর যখন কোনো হরকত হয়ে যায় তখন এটা আলিফ থাকে না, এটা হামজা হয়ে যায়। তাহলে হামজা দুই রকম হতে পারে, এভাবেও আসতে পারে, এভাবেও আসতে পারে। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। তারপর বা, বা জবর বা, মানে আকার, রস্যিকার, দীর্ঘিকার দিয়ে পড়ছি। বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু। তা, তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু। সা, সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সা সি সু। জিম, জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। খ, খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ হি খু। দাল, দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু। দাল, দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু। র, র জবর র, র জের রি, র পেশ রু, র রি রু। জা, জা জবর জা, জা জের জি, জা পেশ জু, জা জি জু। সিন, সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু। শিন, শিন জবর সা, শিন জের শি, শিন পেশ সু, সা শি সু। সদ, সদ জবর স, সদ জের সুই, সদ পেশ সু, স সুই সু। দদ, দদ জবর দ, দদ জের দুই, দদ পেশ দো, দ দুই দো। ত, ত জবর ত, ত জের তুই, ত পেশ তু, ত তুই তু। জ, জ জবর জ, জ জের জুই, জ পেশ জু, জ জুই জু। আইন, আইন জবর আ, আইন জের ই, আইন পেশ রু, আ ই রু। গইন, গইন জবর গ, গইন জের গুই, গইন পেশ গু, গ গুই গু। ফা, ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফা ফি ফু। কফ, কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, ক কি কু। ক্যাফ, ক্যাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কা কি কু। লাম, লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লা লি লু। মিম, মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা মি মু। নুন, নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, না নি নু। ওয়াও, ওয়াও জবর ওয়া, ওয়াও জের ভি, ওয়াও পেশ ভু, ওয়া ভি ভু। হা, হা জবর হা, হা জের হি, হা জের হি, হা পেশ হু, হা হি হু। এই হাটা 5 ভাবে আপনি পাবেন।
লাম আলিফ জবর লা, অথবা এভাবে আপনি পাবেন আলিফ লাম। তারপর হামসা, হামসা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ। তাহলে এখানে প্রতিটা বর্ণ যতভাবে আসতে পারে ততভাবে এই বর্ণটা এখানে লেখা হয়েছে, এর বাহিরে আর কোনো সেই বা আকার নেই। প্রতিটা আকার এখানে দেয়া হয়েছে। 29টি বর্ণের যত রকম আকার হতে পারে বা যতভাবে লেখা হতে পারে প্রত্যেকটা এখানে দেয়া হয়েছে। আর আজকে ব্যবহার করেছি শুধু জবর জের পেশ, অর্থাৎ এক জবর এক জের এক পেশ। তার পরবর্তীতে আমরা শিখব দুই জবর দুই জের দুই পেশ, এবং পরবর্তীতে তাসদীদ সাকিন ইত্যাদি বিষয়গুলো আমরা রিডিং পড়াই কিভাবে ব্যবহার করে তা জানবো। তাহলে এখানে যতগুলো হরফ বা বর্ণ আছে তা দেখে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। এখানে বা 3 রকমে আসতে পারে, তা 3 রকমে আসতে পারে, থা 3 রকমে আসতে পারে, যত রকমে একটি লেটার বা বর্ণ আসতে পারে সব রকমে এখানে লেখা হয়েছে। আর জবর জের পেশ আমি শুরুতে দিয়েছি জবর, তারপর দিয়েছি জের, তারপরে পেশ। এভাবে দিতে হবে এরকম কোনো কথা না, যেভাবে আসে সেভাবেই পড়বেন। এটা শুধু পড়ার জন্য শুরুতেই জবর দিয়েছি, তারপর জের দিয়েছি, তারপর পেশ দিয়েছি, যাতে করে পড়াটা একটু সুন্দর হয়। বা বি বু, তা না বলে আপনি এও পড়তে পারেন বি বা বু, অথবা বি বা। যেখানে ইচ্ছে সেখানে আপনি হরকত বসাবেন। হরকত মানে হচ্ছে জবর জের পেশ। এভাবে আজকে আমরা এক জবর এক জের এক পেশ, অর্থাৎ আকার রস্বীকার দীর্ঘিকার কিভাবে 29টি হরফের বিভিন্ন আকারে প্রয়োগ করা হয় সবগুলো আমরা জেনে গিয়েছি। তাহলে আজ এ পর্যন্তই থাক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।